নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্ষীরের গোকুল পিঠে। এটা একটা বাংলার সাবেকি পিঠে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর আমার মতো নরম তুলতুলে পিঠে তৈরি করার জন্য আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত, স্কিপ না করে। তো প্রথমে আমি পিঠে তৈরির জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিলাম 1 কাপ সুজি ও 1 কাপ ময়দা। তো আপনারা যদি 2 কাপ সুজি না তো 2 কাপ ময়দা নেবেন, মাপ হচ্ছে এইটাই। তো এবার ভালো করে এই সুজি আর ময়দাটা মিশিয়ে নেব যাতে দানা দানা না থাকে। এরপর এতে আমি 2 কাপ দুধ দিয়ে ভালো করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। যেহেতু 1 কাপ সুজি ও 1 কাপ ময়দা দিয়েছি, তার জন্য আমি 2 কাপ দুধ নিয়েছি। তো যারা পিঠে তৈরি করতে ভয় পান তারা অবশ্যই আমার এই পদ্ধতিতে একবার পিঠে তৈরি করে দেখবেন, আশা করি খুব ভালো হবে। আর খুবই সহজ পদ্ধতি, এটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে, ঘন একটা ব্যাটার হয়ে গেছে। তো ব্যাটার তো রেডি হয়ে গেল। এরপর গোকুল পিঠার জন্য যেটা আসল দরকার সেটা হলো চাঁচি। তো আমি দুধের চাঁচিটা কী করে তৈরি করি সেটা আপনারা দেখুন। তো দেখুন এই চাঁচিটা আমি দুধ ফুটিয়ে তৈরি করেছি। চাঁচি তৈরি হয়ে যাওয়ার পর সেগুলো লেচির মতো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এগুলো গোল গোল করে এরকম প্যাড়ার মতো করে গড়ে নিয়েছি। এরপর এগুলো ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব। তো চলুন দেখতে থাকুন কিভাবে করছি আমি। চাঁচিগুলো এবার এই ব্যাটারে ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। তো কড়াইয়ে আমি সাদা তেল বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে আমি ভাজবো। আপনারাও একটা একটা করেই ভাজবেন। তো ডিপ ফ্রাইয়ের জন্যই তেল দেবেন। তো এক এক করে ভেজে আস্তে আস্তে মিডিয়াম আঁচে রেখে এটা আমি ভাজছি। তো দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে, দু পিঠটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা তুলে নেবো। তো এইভাবেই আমি বাকি চাঁচিগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে তুলে নেব। তো যদি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তা সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছাবে। তো দেখুন এগুলো আমার একদম লাল করে ভাজা হয়ে গেছে। এরপর ভাজা হয়ে যাওয়ার পরে এগুলো সবগুলো ভাজাগুলো আমি এবার চিনির রসে ডুবিয়ে দেবো। তো দেখুন গোকুল পিঠেগুলো সব ভাজার পর আমি রসে ডুবিয়ে দিয়েছি। তো এই রসটা মিষ্টির বাইরে কেনা রস নয়। আমি 250 গ্রাম জল নিয়েছি, 250 গ্রাম চিনি। এই জল আর চিনিটা একসঙ্গে ফুটিয়ে আমি এই মিষ্টির রস তৈরি করেছি। আর 2টো এলাচ থেঁতো করে দিয়ে দিয়েছি। তো পিঠেগুলো ভেজে নেওয়ার পর এই রসে ডুবিয়ে রেখেছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কত লোভনীয় লাগছে। খুবই নরম হয় আর তুলতুলে হয়। আপনারাও আমার মতো করে বাড়িতে একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর খুবই খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। অতি অবশ্যই আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন। আমাকে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। কেমন হয়েছে আপনাদের তৈরি করে বাড়িতে সেটা আমাকে জানাবেন।